যদি বুদ্ধি খাটিয়ে না চলি তাহলে কিভাবে টাকা বাড়ানো যায় বলেন তো? কারণ আমাদের তো সাহায্য করার কেউই নাই। তাই মধ্যবিত্ত বউ হিসেবে মনে করি, আর কি আমি মনে করি, অনেক বুদ্ধি খাটিয়ে টাকা সেভ কিভাবে করে টাকা বাড়ানো যায় তা একমাত্র হয়তো এই মধ্যবিত্ত বউদের মাথা থেকেই আসে, কিংবা মধ্যবিত্ত পরিবারের কাছ থেকেই হয়তো আসে। তো চলেন দেখি আজকের ভিডিওটাতে কি সহজ টিপস আমি শেয়ার করব। তাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আসলে আমি যেভাবে আর কি উপায়টা বের করেছি তাই ভাবলাম আপনাদের মাধ্যমে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। সকাল থেকে শুরু করছি। বাচ্চা পরীক্ষার আগে এভাবে আমি সবসময় পড়িয়ে নিই, তো পড়াচ্ছি সেটা একটু ভিডিও ধারণ করলাম। স্কুল থেকে কিন্তু এসেই আমি কি করলাম, দেখলাম যে কোহিনুর আপা রুটি বানিয়েছে, কিন্তু রুটির এই অবস্থা। তাই রান্নাঘরে আবার ঢুকতে হইলো আমাকে। খেতে তো হবেই বলেন। আমার ঘরের জন্য নাস্তা বানাইতাম, তো এখন নাস্তা বানাই হচ্ছে আমাদের ঘরে কোহিনুর আপু। তো কোহিনুর আপুর যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আর কি আটা, 1 কেজি আটা এই কয়টাতেই গেছে। কারণ কি জানেন, মানে পানি বেশি দিয়ে ফেলছে। তো আমি এখন কি করব, এখন আমাদের তো খেতে হবে তাই না? তো আমি বুদ্ধি করে যেটা করলাম সেটা হচ্ছে, বুদ্ধি করে যে এটা তো খাওয়া যাবে না, বুদ্ধি করে কি করেছি দেখেন, এভাবে করে মচমচা করে তেল দিয়ে ভেজেছি। এই যে মচমচা করে তেল দিয়ে ভেজেছি, আর বলবেন কিন্তু বুদ্ধিটা কেমন। আর এখানে চা হচ্ছে। আসলে আমার আজকে অনেক কাজ, আমার চুলা পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে আছে। নাস্তা খেয়ে শেষ করে আসলাম। এখন কি রান্না করব। তো বেগুন দিয়ে রান্না করব হচ্ছে বেগুন, আলু এবং রুই মাছ আছে, একটু পাঙ্গাস মাছ আছে। তো এক একজন এক একটা খাবে আর কি। আর ঢ্যাঁড়স ভাজি কুচি করা, এগুলো সব এখন রান্না করব। করলা ভাজি কুচি করা, এগুলো সব আমি সেটিং করে রেখেছি। এখন জাস্ট রান্না করব আমরা। রান্নাটা শেষ করব, তারপর আমি আরেকটা কাজ করব। তারপর আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব যে কোন উপায়ে কিভাবে কি করলে আর কি খুব সহজে টাকাটা বাড়ানো যায়, টাকা দিয়ে কিভাবে টাকা বাড়ানো যায়। এটা হচ্ছে মূলত আজকের টিপস আর কি, সহজ উপায়। তো আমরা তো ঘরেই থাকি, আমরা ঘরের গৃহিণী। ঘরের মধ্যেই যেহেতু আমাদের থাকতে হয়, আর বাইরে যেহেতু কাজ করতে চাইলেও পারি না বাচ্চাদের জন্য, তো আমি এই সহজ টিপসটা আর কি বের করেছি। চাইলে আপনারাও এভাবে আর কি সহজভাবে আর কি টিপসটা ফলো করতে পারেন। খুবই সহজ টিপস। কারণ যেহেতু বের হতে পারছি না, তো আমাদের কিন্তু এই সহজ টিপস মেনেই কিন্তু কাজ করতে হবে, আর কিছু করার নাই। তো এখন পার্সেল আসলো, যেহেতু আমি একটা ছোট বিজনেস করি, আমার একটা ছোট্ট বিজনেস আছে। আর আমার বিজনেসটা হচ্ছে বেশি আর কি বড় না, একদম ছোট। কি বলবো আর কি, যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম, এই বিজনেসটা শুরু করেছিলাম আসলে আপনাদের ভাইয়ের হাত ধরেই আর কি। আমাকে আমার পুঁজি দেওয়ার আর কি কেউই নাই, সাহায্য করারও কেউ নেই, আর কি চাইও না, আমার দরকার নাই। তো আপনাদের ভাই যখন আমার প্রথম পুঁজিটা দিয়েছিল, আরও 3 বছর আগের কাহিনী, কারণ আমি ইউটিউব যখন আমি ভিডিও দিই সেটা হচ্ছে 1 বছর মনে হয় হয়ে গেছে। তো আর আমার ব্যবসাটা হচ্ছে 3 বছরের। এই তো পার্সেলটা আসলো। আর আমার যেহেতু প্রতিনিয়ত দোকানে যাওয়া হয় না আর আমি যেতে পারি না, তো আমাদের আর কি পাইকারি হোলসেলের নাম্বার থাকে, আমি ওইখানে ফোন করলে ভিডিও কলে দেখে তারপর দিন আমার আনতে হয়। আমি আপাতত সবসময় অল্প কয়েক পিস আনি, কারণ আছে, কারণ এনে আমি আমার জন্য কিছু রেখে আর কি নিজে ব্যবহার করে দেন আমি কাস্টমারের জন্য রাখি। তারপর দেখি কোনটা ভালো হয় কোনটা খারাপ হয়, এই আর কি আমার ব্যবসার আর কি পদ্ধতি। তো ব্যবসাটা করব টাকা দিয়ে, কিভাবে আর কি ব্যবসাটা বাড়াবো সেটাই কিন্তু আমি আজকে বলবো। তো প্লিজ কেউ স্কিপ করবেন না। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ। এর মধ্যে বাচ্চাকে পড়াচ্ছি, সেটা আমি আবার আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। আমি রান্না করার সময় বাচ্চাকে পড়াই। আমি আবার অবসর সময়ে আমি আমার সালোয়ারটা কাটিং করে নিচ্ছি। তো এটাই আমি আপনাদের মাধ্যমে শেয়ার করছি। সালোয়ারের মজুরিও কিন্তু অনেক। একটা সালোয়ার কামিজ বানাতে গেলে 200-300 টাকা চলে যায়। যদি আমরা ঘরে বসে এই কাজটা শিখে নিজেরাই করতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক টাকা সেভ হয়। আমি কিন্তু এই কাজগুলো ঘরে নিজেই অনেক সময় করেই থাকি। সময় পেলে নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি।
আর যেই কথাটা আমি এখন আপনাদের মাধ্যমে শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাকে আমি নিজেই পড়াই। আর টিউশনি যদি দিতে হয়, টিউশনির মধ্যে বাচ্চাকে দিলে আপনার ধরেন ১,০০০ টাকা আমার যেত। তো এই ১,০০০ টাকা আমি নিজে সেটা নেই, এই মাস থেকে আমি নিব, কারণ এটা আমি বলেছি। ধরেন আমি বাচ্চাকে যদি ১,০০০ টাকা নিজে নেই, সেই ১,০০০ টাকা দিয়ে যদি আপনারা ৩-৪ মাস কিংবা ৫-৬ মাস টাকাটা সেভ করেন, সেভ করে যদি আপনারা ওই টাকাটা দিয়ে কিছু টাকা খরচ করে বাকি সম্পূর্ণ টাকা আপনারা ব্যবসা হিসেবে লাগাতে পারেন, তাহলে কিন্তু টাকা দিয়ে টাকা বাড়বে। এই যে দেখেন আমার এই পার্সেলটা এখন যাবে কিন্তু সিরাজগঞ্জে, সেটাই আমি আপনাদের মাধ্যমে শেয়ার করছি। আমি কিভাবে পার্সেল করি সেটা আমি আপনাদের মাধ্যমে দেখাচ্ছি। তো এই কাজটা সম্পূর্ণ আমি রাত্রে করি। আর ছোট্ট একটা বিজনেস আমার, একদম ছোট বিজনেস, সেটা তো আমি আপনাদের বললামই। 10টা 20টা করে তো আর যাচ্ছে না, 1টা 2টা করে যায়। আর ছোট ছোট করে আগাতে হবে ব্যবসার মাধ্যমে, সেটাই আর কি দেখাচ্ছি। টাকা দিয়ে কিভাবে টাকা আনা যায় আমি আবারও বলছি, আমি কিন্তু টিউশনির টাকাটা দিয়েই কিন্তু ব্যবসাটা করছি। সেই ব্যবসাটাকে বাড়িয়েই কিন্তু আবার ধরেন টাকাটা বাড়ছে। আর আমার ব্যবসা যখন আমি প্রথমে করি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার হাজব্যান্ডের টাকা দিয়েই। তো ভাবলাম যে এই পদ্ধতিটি যদি করা যায় সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করি। তো এই মাস থেকেই আমি শুরু করেছি যে আমার বাচ্চাকে টিউশনি পড়ানো। কারণ টিচার পড়াবে হচ্ছে ধরেন 1 ঘন্টা পড়িয়ে যাবে, আর আমার বাচ্চা হচ্ছে 20 মিনিট পরে 10 মিনিট রেস্ট, এভাবেই আর কি চলে। তো 20 মিনিট আর 10 মিনিট এভাবে করে এটা একটা টিচার কি পড়াবে? তো আমি ওই বাকি যে সময়গুলো আমি পড়াই সেটা তো মা হিসাবেই আমি পড়াবো, কিন্তু 1 ঘন্টা যেটা পড়ানো হয় সুন্দর মতো সেটা টিচারের আওতায় আমি আপনাদের ভাইকে বললাম যে টিউশনির টাকাটা আমাকে দিতে। তো ভাবলাম ব্যবসাটাকে আরেকটু বড় করে বাড়ানো যায় কিভাবে। তো এর জন্যই ভাবলাম যে টিচারের টাকাটা দিয়ে আমি যদি সেভ করি, সেভ করে ওই টাকাটা দিয়ে ইনশাল্লাহ আমার ব্যবসাটা কিন্তু আরেকটু বাড়ানো যায়। যেহেতু প্রথমেই 3 বছর আগে যে ব্যবসাটা করেছিলাম মাঝে আমার অনেকটাই অফ ছিল, তো আমার মূলধনের টাকাটা অনেকটা কমে গেছে আর কি, আমার ব্যবসার যে মূলধন সেটা টাকাটা কমে গেছে। তাই ভাবলাম ব্যবসা আবার নতুন করে আমি শুরু করতে চাইলে এভাবেও করতে পারি আর আপনাদেরকেও শেয়ার করতে পারি। এখন আরেকটা কথা, যখন আপনারা প্রফিট রাখবেন বা প্রফিট করবেন, এটা হচ্ছে ধরেন ব্যবসার আমার তরফ থেকে আমি আপনাদেরকে জানাই, একটা পলি ব্যাগ, একটা হচ্ছে শপিং ব্যাগ, পিন আপ এবং কস্টেপ, এগুলার কিন্তু দাম কিছুটা হলেও ধরে আপনাকে লাভটা রাখতে হবে। প্রথমে আপনি কাস্টমার ধরতে গেলে কিন্তু 50 মানে কম টাকা প্রফিট দিয়ে আপনাকে অবশ্যই সেল করতে হবে, কারণ কাস্টমার আপনাকে চিনে না আর আপনিও কাস্টমার পাবেন না। এর জন্য আপনাকে কম টাকা প্রফিট দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে, আস্তে আস্তে সেটা বাড়াতে হবে। এটা হচ্ছে আমার একটা বুদ্ধি। আর এই বুদ্ধিটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন। যে ধরেন ঘরের টাকা দিয়েই কিন্তু টাকাটা আমার বাড়ছে। তো 2টা টিপস, একটা সহজ সহজ 2টা টিপস আমি বলে দিলাম। আরেকটা টিপস সেটা হচ্ছে এই যে সালোয়ার কামিজের কথা বললাম, বাসায় পরার জামার কাপড়, সেটা কিন্তু আপনারা যদি পারেন, আপনাদের নিজেদের দক্ষতা থাকে, আপনাদের আশেপাশে বিল্ডিং বা পরিচিত মানুষদের কাছ থেকে নিয়ে আপনি, যেখানে মজুরি হচ্ছে 200 টাকা, 250 টাকা, 300 টাকা, আপনি চাইলে নিতে পারেন হচ্ছে 150 টাকা, 170 টাকা, কিংবা আরও একটু বাড়িয়ে বা একটু কমিয়ে নিতে পারেন আপনার হিসাব অনুযায়ী। এভাবে করে যদি 3টা 4টা এক মাসে 10টাও মানে আপনি করেন, সেটাও কিন্তু আপনার সেভ হয়। তো একটা মেয়ে কিন্তু চাইলে ঘরে কাজ করেও, সংসার সামলেও, বাচ্চাকে সব কিছু সময় দিয়েও আপনার অফুরন্ত সময় থেকে যায়, বা অফুরন্ত সময় না থাকলেও আপনি কিন্তু ওই সময়টা কাজে লাগিয়ে আর কি চলতে পারেন। তো টাকা দিয়ে কিভাবে টাকা বানানো যায় কিন্তু খুব সহজে, একটা পদ্ধতি না 2টা পদ্ধতি আপনাদের মাধ্যমে শেয়ার করলাম, অবশ্যই বলে যাবেন কেমন হলো। আর এই রকম সহজ বুদ্ধি আসে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের থেকেই, কিংবা মধ্যবিত্ত পরিবারের কাছ থেকেই আমি মনে করি। এটা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বোনটার ভিডিও ভালো লেগে থাকে, ভালোবাসা দিয়ে একটা সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে যেতেই পারেন। তো আমি প্যাকেট কিন্তু করা শেষ আমার আর কি, আমি আবার ডেলিভারি কোম্পানিকে আবার SMS করতে হবে, সেটা আমি করব, সেটা আর আপনাদের মাধ্যমে শেয়ার করি নাই। তো আমার বুদ্ধিটা আপনাদের মাধ্যমে কেমন লাগলো প্লিজ বলে যাবেন। আর এই ভিডিওটা হচ্ছে অনেক আগেরই করা, তো আমি ভিডিও দিতেও পারি না। আরেকটা কথা শেয়ার করি, যদি আমার মনে হয় আমি বেশি দিন আর কি ভিডিও করতে নাও পারি, কারণ আমি করে উঠতে পারি না, আর বাচ্চাদের জন্য সময় পাই না, যে এইসব করতে করতে আমার সময় চলে যায়। আর আজকে আমি আমার পেজটা আপনাদের মাধ্যমে শেয়ার করব না, আরেকদিন ইনশাল্লাহ করব। আর কি বলবো, এই তো আমার
ভিডিওর আজকে কেমন লাগলো সেটা বলবেন। আর টাকা দিয়ে কিভাবে টাকা বাড়ানো যায় সহজ টিপস কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। বাচ্চাকে ড্রয়িং করাচ্ছি, সেটাও আপনাদের মাধ্যমে ভাবলাম একটু শেয়ার করি। আর আমার বড় ছেলেটার একটু আর কি কথা বলতে দেরি হয়েছে, অনেক একটু সমস্যাই ছিল ছোটোকাল থেকে, সেটা নিয়ে আরেকদিন ইনশাল্লাহ একদিন ভিডিও করব। আর পরবর্তী ভিডিও কি আসবে সেটা ইনশাল্লাহ শেষের দিক দিয়ে আপনাদেরকে একটু দেখাবো কি ভিডিও আসতেছে, বা থাক এটা বলবো না কি ভিডিও আসতেছে, এটা চমকই রইলো। তো দেখবেন না ইনশাল্লাহ কেমন লাগলো। আর আমার আসলে ভিডিও দিতে এডিট করতে খুবই অধৈর্য লাগে, আমি আর কি ধৈর্য একদম হারা হয়ে যাচ্ছি, কারণ ভিউজ একদম কম, একদম কম। এর জন্য আমার এখন ভিডিও দিতেও ইচ্ছা করে না। আরে কতদিন ভিডিও দিই আমি জানি না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।